আপনাদের বলছি এমপি এমএলএ গুলোকে আপনাদের দুয়ারে হাজির করে দেবো। ভোটের সময় যেভাবে ভোট ভিক্ষা করে, হ্যাঁ ভোট চাই তো, ঠিক 5 বছর ধরে আপনাদের দুয়ারে এসে বলবে ভোটের সময় ভোট নিয়ে গেছিলাম, ভোট নিয়ে জিতেছি, এবার বলো কাকা জ্যাঠা মামা খালা তোমার কি দরকার, কি সিগনেচার লাগবে সেটা দেবো। এই ব্যবস্থা আইএসএফ করবে, আইএসএফের পাশে থাকুন। শুভেন্দু অধিকারীরা এসে ঘা করছে, আর ঘায়ে সারানোর জন্য মমতা ব্যানার্জি মলম লাগাচ্ছে, আর মলমটা এক্সপায়ার ডেটের মাল দিচ্ছে, ফলে কি হচ্ছে ঘা আরও বিগড়ে যাচ্ছে। তাই শুভেন্দু অধিকারীকে আমরা ঘা করতে দেবো না, আর মমতা ব্যানার্জিকে এক্সপায়ার ডেটের মলমে কাছে ঘেঁচতে দেবো না। তাই তো দুটো ফুলকি আমরা বিসর্জন করব। সকল আমি শুধু বড় নেতাদের মুখে বলবে অপেক্ষায় আছি, ওই পাড়ার চারানার নেতাদের নিয়ে আমি ভাবি না, ও সময় আমার নাই। ওরা দেখুন মমতা ব্যানার্জি কি বলে, একটা দল বেরিয়েছে, হ্যাঁ বিজেপি সুবিধা করছে, হ্যান করছে ত্যান করছে, সব বলছে, হ্যাঁ কাটিয়ে কুটিয়ে বেরিয়ে যাচ্ছে। একবারের জন্য বলার সাহস নাই যে আইএসএফ বিজেপির কাছ থেকে এত টাকা নিয়েছে। মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে, এখানকার যারা বড় নেতা আছে, এখানকার যে এমএলএ আছে তাকে বলছে, আর ব্লকের কে নেতা মস্তান আছে তাকে বলছে আপনার নেত্রীকে বলুন, মমতা ব্যানার্জি যদি সাহস থাকে আইএসএফ এর নাম ধরে, নওশাদ সিদ্দিকীর নাম ধরে বলুক কত টাকা নিচে, এতটুকু শুধু বলতে বলুন, তারপরে এই 5 টাকার পেনের খেলা মমতা ব্যানার্জিও বুঝে যাবে। বলবে না আমি চ্যালেঞ্জ করছি, এ বলবে না, শুধু কাটিয়ে কুটিয়ে বেরিয়ে যাবে। তারপরেও বলবো আপনারা বুতে বুতে আজকের পর থেকে যদি কেউ বলে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে, বলবেন ভাই কোনো প্রমাণ আছে, প্রমাণ দেখাতে পারবে না, বলবেন তারপরেই এই নওশাদ সিদ্দিকী আজকে আপনাদের সামনে এখানে হাজার হাজার 6-7 হাজার মানুষ আছে এখানে সামনে, আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি আমি প্রকাশ্য বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নেবো, যদি ব্যবস্থা করতে পারে তৃণমূল আর বামপন্থী বন্ধুদের ব্যবস্থা করতে বলুন। ভয় লাগছে নাকি? নেবো, আমি প্রকাশ্য বলছি নেবো বিজেপি তৃণমূলের কাছ থেকে, গোপনের দরকার নেই, আমার ব্যবস্থা করুন। হ্যাঁ না সবার দীর্ঘায়ু কামনা করি। বুঝে আসছে আমি কি বলছি? এরা টাকা দেবে মনে হচ্ছে, যারা বাচ্চাদের ওই মিড ডে মিলে হাত মারে, যারা রেশন চুরি করে খায় গরিবের, যারা তোলা তুলে খায়, তারা নাকি আমাকে আবার টাকা দেবে। যারা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা নিয়ে ঔষধের দাম বেড়ে যাচ্ছে চুপ করে আছে, তারা নাকি আমাকে আবার টাকা দেবে। আমি আপনাকে বলছি কোনো মায়ের লাল নাই বলতে পারবে না যে নওশাদ সিদ্দিকীকে বিজেপি তৃণমূল টাকা দিয়েছে। ওই কি ওই পাড়ার নেতারা বলে দিতে পারে, বড় নেতারা বলতে পারবে না, কারণ জানে ও নওশাদের নামে বললে বিপদ আছে। কারণ ইতিপূর্বে একটা তৃণমূলের নেতা না আমার নামে বলেছিল এত টাকা নিয়েছে, এমন উকিলের চিঠি পাঠিয়েছি, কেস করতে হয়নি, শুধু উকিলের চিঠি পাঠিয়েছি, সে ভয়ে দেখেছি আর তাকে রাজনীতির ময়দানে আর দেখা যায় না, রাজনীতির মঞ্চা দেখতে পাই না। বুঝতে পেরেছে? আমি ভাই মারামারি হানাহানির পক্ষে নয়, AK-47 আমার লাগবে না, এই 5 টাকার পেন আমার যথেষ্ট, বুঝিয়ে দেবো আমি মজা। তা বন্ধুগণ, যে আমার বামপন্থী বন্ধুরা আজকে আইএসএফ সম্পর্কে মিথ্যাচার করছেন, আইএসএফ নাকি টাকা নিয়েছে, সেই বামপন্থী বন্ধুর কাছে আমার একটা অফার। যে তৃণমূলের বন্ধুরা আজকে আইএসএফ এর নামে মিথ্যাচার করছেন, যারা বলছেন বিজেপি নাকি টাকা নিয়েছে, তাদের কাছে একটা অফার। আমি প্রকাশ্য বলছি টাকা নেব, তবে যে ভাই যে বন্ধু আমার টাকার ব্যবস্থা করে দেবে, সে ভাই সেই বন্ধুকে আমি 90% টাকা দিয়ে দেবো। বিজেপি নাকি কোটি কোটি টাকা দেয়, তো ভাই হাজার হাজার কোটি টাকা নাকি দেয় বলে। আমি 1000 কোটির দরকার নেই, 100 কোটি দিক, 100 কোটি দিলে আমি 90 কোটি যে বন্ধু ব্যবস্থা করে দেবে তাকে দিয়ে দেবো, মাত্র 10 কোটি রাখবো পার্টি চালানোর জন্য। আমি তো ওপেন স্টেজ বলছি, আর কোনো কথা হবে? এবার আজকের পর থেকে কেউ যদি বলে কি বলবেন, তুই ব্যবস্থা কর, কত টাকা দিয়েছে প্রমাণ তো দেখাতে পারছিস না, ও বাদ দে, তুই ব্যবস্থা কর, ভাইজান আমাদের বলেছে। পারবেন তো বলতে? আইএসএফের সাথে পেরে উঠতে পারছে না, ওই জন্য দেখে দিচ্ছে। আইএসএফ কি মুসলমান হিন্দু নির্বিশেষে মানুষের কথা বলছে। আমার সরস্বতী মায়ের ছেলের চাকরিটা চুরি হয়ে গেছে, আইএসএফ বলছে যখন, তখন কি বলছে, ও মুসলমানদের দল, নওশাদের মাথায় ডুবে মুখে দাঁড়িয়ে ওর কাছে যাস না। আর আমার ফতেমা মায়ের ছেলের চাকরিটা চুরি হয়েছে, যখন প্রতিবাদ করছি তখনই বলছে ও বিজেপির দালাল। যাবো কোথায় রে ভাই? হ্যাঁ,
রাম কাকার রেশন চুরি করে নিচ্ছে তৃণমূলের দল, আমাকে বলছে হিন্দু মুসলমানের রাজনীতি করছে। রহিম চাচারও রেশন চুরি করে নিচ্ছে তৃণমূলের দল, আর আমাকে বলছে হিন্দু মুসলমানের রাজনীতি করতে পারবো না। আমার লড়াইটা একদম নির্দিষ্ট লড়াই। আমাদের লড়াইটা বঞ্চিত মানুষের পাশে থাকা লড়াই। সে বঞ্চিত সমাজের মধ্যে হিন্দু, দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের মুসলমান হতে পারে, দেখার দরকার নাই। আপনারা জানেন হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে যে সম্পত্তিটা উৎসর্গ করে গিয়েছিল সেটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি। তৃণমূলের উন্নয়নের ছোঁয়া এমন বিএলআর অফিসে চলে গিয়েছে, ওই সম্পত্তিগুলো বিক্রি করে দিচ্ছে। আমি যখন লড়াই করছি, আমরা যখন লড়াই করে বলছি ওই সম্পত্তি ফিরিয়ে নিয়ে এসে দেবদেবীর নামে, মন্দিরের নামে বুঝিয়ে দিতে হবে, তখনই মুসলমানদের দল হয়ে যাচ্ছে নওশাদ। যখন ওয়াকফ সম্পত্তির কথা বলছি, মসজিদ মাদ্রাসার নামে যেগুলো ওয়াকফ করে গিয়েছিল সেটাও বিক্রি হয়ে যাচ্ছে, ফিরিয়ে নিয়ে এসে মসজিদ মাদ্রাসাকে দিতে হবে। যখন বলছি তখন মুসলমানদের দল আর বলছে না, তখন বলছে বিজেপির দালাল হয়ে গেছে। যাব কোথায়? মুসলিম মায়ের কথা বললে বিজেপির দালাল, হিন্দু মায়ের কথা বললে কি হয়? মুসলমানদের দল। বলা কি বন্ধ করে দেবো? আমি বলা বন্ধ করব না, মানুষের জন্য লড়ে যাব। শেষ কথা ভাই, অনেক শেষ করতে করতে অনেক বলে ফেললাম। মমতা ব্যানার্জি, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, অভিষেক ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, এদের কোনোদিন মারামারি হতে দেখেছেন আপনারা হাতাহাতি? বলেন ভাই, ঝিমিয়ে গেলেন নাকি? কোনোদিন দেখেছেন? কিন্তু মারামারি কোথায় হয়? বাদুড়িয়া, বাগজলা, যদুরহাটি, ভাঙড়, ক্যানিং। আমি অনুরোধ করছি প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদেরকে এই মারামারি থেকে আপনারা বিরত থাকুন। মমতা ব্যানার্জি দেখে শুভেন্দু অধিকারীকে চা খাওয়াচ্ছে বিধানসভার মধ্যে, ওদের মারামারি নাই। দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, আপনার সুকান্ত মজুমদার এসি রুমে বসে কেক কাটছে, ওদের মারামারি নয়। পার্থ চ্যাটার্জি চাকরি চোর আর সুজন চক্রবর্তী এক জায়গায় বসে এসি রুমের মধ্যে গল্প করছে, তাদের মারামারি নয়। মারামারি কেন? এই বুথের স্তরে কে তৃণমূল, কে বিজেপি, সিপিএম, কি আইএসএফ? অনুরোধ করছি মারামারি করবেন না। তবে আমি একটা কথা ইদানিংকাল বলছি, আমার বামপন্থী বন্ধুদের একটু রাগ হয়ে যাচ্ছে, আমার কিন্তু কিচ্ছু করার নেই, না বলে আমি থাকতে পারলাম না। বলবো একটু ভাই, বলবো? যদি বামপন্থী বন্ধুদের রাগ হয়, হ্যাঁ অসুবিধা নেই তো? 1952 সাল থেকে এই ধরনের স্লোগানটা বেশি এসছে, তবে বামপন্থী বন্ধুরা ভালো করে এটাকে প্রমোট করেছে। কি? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। শুনতে খুব মধুর লাগে, একদম জান ছুঁয়ে যায় স্লোগানটা। লড়াইটা কে করে আর কে বাঁচে? 300 টাকার রোজে যাদের, তারা লড়াই করে, আর বাঁচে কে? সুজন চক্রবর্তী। 300 টাকার রোজে লড়াই করে আপনার এখানে কালু ঘোষ, আর বাঁচে কে? শুভেন্দু অধিকারী। 300 টাকার রোজে লড়াই করে এখানে সনাতন কাকা, বাঁচে কে? ফিরহাদ হাকিম। ওই লড়াই আর হবে না, ওই লড়াই আর করা যাবে না। অনুরোধ করছি, কত লড়াই আর করবেন? লড়াই করে করতে ধ্বংস হয়ে গেল আপনার দাদুরা, কে কবরে কে শ্মশানে গেল, আপনার বাবারা শেষ হয়ে গেল, কেউ কবরে কেউ শ্মশানে। এখন আপনারা শেষ হচ্ছেন, আপনাদের ছেলেগুলোকেও শেষ করবে। এটা বন্ধ করতে হবে। আজকের পর থেকে মারামারির কথা বললে আপনারা পাত্তা দেবেন না। তারপরেও যদি কেউ বলে, যে কোনো দলেরই হোক না কেন, কি বলবেন? যে স্যার অনেক লড়াইয়েছেন আপনারা মিষ্টি মিষ্টি স্লোগান দিয়েছেন, আমরা লড়াই করেছি, এবার আমরা পাবলিক স্লোগান দেবো, নেতারা একটু হবে। স্লোগানটা কি হবে? আমার সাথে কি হবে? নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। এতদিন লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই হয়েছে, নেতাগুলো বেঁচেছে আর জনগণ মরেছে। এবার সাঁড়ে সাঁড়ে লড়াই হবে, আর জনগণ দেখবে কত ভালো হচ্ছে রে খেলা। 1952 সাল থেকে আপনাদের নিয়ে খেলেছে। আজকে নওশাদের উপরে এত রাগ কেন? নওশাদ সব বলছে এ যা করছে ওদের ভাত ভিত্ত সব বন্ধ হয়ে যাবে। আর এরমাদেরকে নিয়ে খুনের রাজনীতি করে মসনদে তোমরা বসেছো। কেউ 34 বছর বসেছে, কেউ 25 বছর বসেছে, কেউ 13 বছর বসেছে। আর এই জনগণ ক্রমশ তলানিতে চলে যাচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। এইবার জনগণ মসনদে বসবে, নেতারা মাটিতে বসবে, তার ব্যবস্থা হবে। বলেছিলাম না 14 তলা থেকে না বিয়ে ছাড়বো। পিসি ভাইপো এখন দেখছেন না, কেউ জোয়ার কি নবজোয়ার, আর কেউ দুয়ারে দিদি করছে। দাঁড়ান, ধৈর্য ধরুন। আপনাদের বলছি এমপি এমএলএ গুলোকে আপনাদের দুয়ারে হাজির করে দেবো। ভোটের সময় যেভাবে ভোট ভিক্ষা করে, হ্যাঁ ভোট চাইতো, ঠিক 5 বছর ধরে আপনাদের দুয়ারে এসে বলবে ভোটের সময় ভোট নিয়ে গেছিলাম, ভোট নিয়ে জিতেছি, এবার বলো কাকা জ্যাঠা মামা খালা তোমার কি দরকার, কি সিগনেচার লাগবে সেটা দেবো। এই ব্যবস্থা আইএসএফ করবে, আইএসএফ এর পাশে থাকুন। 14 তলা থেকে নামিয়েছি তো, হ্যাঁ এবার এমপি এমএলএ গুলোকে আপনাদের দ্বারে হাজির করবো, একটু আমাদের সাথ দেন।
তাই বন্ধুগণ, সাঁড়ে সাঁড়ে লড়াই একটু দেখি আমরা, আর লড়াইয়ে জড়াবো না পাবলিক, ঠিক আছে? দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন। শুভেন্দু অধিকারীরা বোকা বানিয়ে ধর্মের নামে রাজনীতি করতে চাইছে, ওকে পরাস্ত করতে হবে। শুভেন্দু অধিকারীরা এসে ঘা করছে, আর ঘায়ে সারানোর জন্য মমতা ব্যানার্জি মলম লাগাচ্ছে, আর মলমটা এক্সপায়ার ডেটের মাল দিচ্ছে, ফলে কি হচ্ছে, ঘা আরও বিগড়ে যাচ্ছে। তাই শুভেন্দু অধিকারীকে আমরা ঘা করতে দেবো না, আর মমতা ব্যানার্জিকে এক্সপায়ার ডেটের মলমে কাছে ঘেঁচতে দেবো না। তাই তো দুটো ফুলকি আমরা বিসর্জন করব। সকল